আমার বাচ্চা, আমি তোমার পুরো যাত্রা দেখেছি। শুধু অন্যদের নজরে আসা জনসাধারণের অঙ্গ প্রত্যঙ্গ নয়, শুধু উপাসনা এবং উদযাপনের মুহূর্তগুলিই নয়, বরং লুকানো মুহূর্তগুলিও। দীর্ঘ রাত, নীরব প্রার্থনা, যখন কেউ দেখছিল না তখন নীরব হ্যাঁ। আমি দেখেছি অন্যরা চলে গেলেও তুমি কিভাবে দাঁড়িয়েছিলে। আমি দেখেছি কিভাবে যন্ত্রণা তোমাকে শক্ত করার চেষ্টা করলে তুমি তোমার হৃদয়কে নরম রেখেছিলে। আর এখন আমি তোমাদের সাথে কেবল সান্ত্বনার সাথেই নয়, বরং স্পষ্টতা এবং উত্তপ্ততার সাথে কথা বলছি। আমি তোমাকে সকল সন্দেহের সামনে তুলে ধরছি। শুধু অন্যদের সন্দেহ নয়, বরং তোমার ভেতরে থাকা সন্দেহগুলো। যারা ব্যর্থতার পরে ফিসিয়ে বলেছিল, যারা প্রত্যাখ্যানের পরেও স্থির ছিল, যারা নীরবে আরো জোরে জোরে বলেছিল। আমি দেখেছি কিভাবে কিছুই বদলায়নি, তুমি আবার বিশ্বাস করার জন্য লড়াই করেছ। আমি দেখেছি তুমি কিভাবে জীবনের কথা বলতে, এমনকি যখন তুমি তা অনুভব করতে নাও। আর আমি চাই তুমি জানো এর কোনটাই নষ্ট হয়নি, এর কোনটি অদৃশ্য ছিল না। আনুগত্যের প্রতিটি কাজ, বিশ্বস্ততার প্রতিটি মুহূর্ত, প্রতিটি অশ্রু একান্তে কেঁদে ফেলেছিল। আমি সব গুনে ফেলেছি। আর এখন সময় এসেছে উচ্চতা বৃদ্ধির। আমি তোমার সাথে প্রকাশ্যে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তুমি এখানে জোর করে যাওনি। তুমি দরজা খোলার ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করনি। তুমি প্ল্যাটফর্মের পেছনে ছুটো না। তুমি আমাকে তাড়া করেছ। যখন আমার কণ্ঠস্বর মরুভূমির মতো মনে হয়েছিল, তখন তুমি আমার কণ্ঠস্বর অনুসরণ করেছিলে। যখন ভিড় সহজ হতো, তখন তুমি লুকিয়ে থাকতে। আর সেই কারণেই আমি এখন তোমাকে বিশ্বাস করতে পারি। তুমি আগুনের মধ্য দিয়ে গেছো, কিন্তু আগুন তোমাকে পোড়ায়নি। এটা তোমাকে পরিমার্জিত করেছে। তোমাকে ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু তুমি তিক্ত হওনি। তুমি আমাকে তোমার হৃদয় গঠন করতে দিয়েছ। আর এখন আমি তোমার জীবনকে উন্নীত করতে যাচ্ছি, অন্যদের প্রভাবিত করার জন্য নয়, বরং তাদের মতামত পাওয়ার আগে তোমার সম্পর্কে আমি যা লিখেছিলাম তা পূরণ করার জন্য। তুমি এমন ঋতুতে সততার সাথে হেঁটেছ যেখানে কেউ হাততালি দেয়নি। তোমার আত্মা যখন ক্লান্ত ছিল, তখন তুমি এসেছিলে। তুমি যখন অন্যদের উৎসাহিত করেছিলে, তখন তোমারই উৎসাহের প্রয়োজন ছিল। তুমি এমন জায়গায় চলে গিয়েছিলে যেখান থেকে তুমি কখনো ফসল কাটতে পারবে কিনা নিশ্চিত ছিলে না। কষ্ট পেলে তুমি ক্ষমা করে দিয়েছিলে। যখন তোমার মূল্য দিতে হয়, তখন তুমি ছেড়ে দিলে। আর আমি সেই প্রতিটি মুহূর্তকে কাছে রেখেছি। তোমার হৃদয়ের কথা মানুষের কাছে প্রমাণ করার দরকার ছিল না, কারণ আমি সব সময় এটা জানি। আর এখন আমি যা দেখেছি তা প্রকাশ করছি। এই উচ্চতা মর্যাদার উপর নির্ভর করে না। এটা তোমার গল্পের মাধ্যমে আমার নাম মহিমান্বিত হওয়ার বিষয়ে। এটা কেবল দৃশ্যমানতার ব্যাপার নয়, এটা বৈধতা সম্পর্কে। তুমি যা বহন করেছ তা আমি যাচাই করছি। তুমি যা সহ্য করেছ, আমি তাকে সম্মান জানাচ্ছি। আমি তোমাকে এমন জায়গায় ছেড়ে দিচ্ছি যেখানে একসময় আমার নাগালের বাইরে মনে হতো। তুমি এগুলো দাবি করেছ বলে নয়, বরং তুমি আমার সাথে একাত্ম বলে। আর যখন তুমি তাদের ভেতরে প্রবেশ করবে, তখন এটা স্পষ্ট হবে। এটা প্রভুর কাজ। যারা তোমার মূল্য নিয়ে প্রশ্ন তুলেছে তারা আমার হাত দেখতে পাবে। যারা তোমার নীরবতা ভুল বুঝেছে তারা তোমার কণ্ঠস্বর শুনতে পাবে। প্রতিশোধের জন্য নয়, বরং প্রতিশোধের জন্য। তুমি শোনার জন্য লড়াই করনি। তুমি আমার সময়ের জন্য অপেক্ষা করেছিলে। আর এখন যেহেতু সেই মুহূর্তটি এখানে, আমি এটাকে স্পষ্ট করে তুলছি। দরজাগুলো খালবিল করবে না। তারা দোল খাবে। সুযোগগুলি ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। তারা প্রমাণ বহন করবে।
তোমার লুকানো বছরের ফল উপেক্ষা করা অসম্ভব হবে। আর আমি যা প্রকাশ করছি তাতে প্রবেশ করার জন্য তোমাকে সংকুচিত হতে হবে না। আমি যা তৈরি করছি তা হওয়ার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে না। যারা আপনার যাত্রার ওজন দেখতে পাচ্ছেন না তাদের জন্য খুব বেশি হওয়ার বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমাকে স্পষ্ট করে বলতে দাও, তুমিই সেই ব্যক্তি যাকে আমি তুলে ধরছি, তুমিই সেই যাকে আমি বাঁচিয়ে রেখেছি, তুমিই সেই যাকে আমি আলাদা করছি। আর এই ঋতুতেই একসময় যা কিছু প্রশ্নবিদ্ধ ছিল তা গৌরবের সাথে নিশ্চিত হয়ে যাবে। এটা তাদের ভুল প্রমাণ করার বিষয় নয়, এটা আমাকে সঠিক প্রমাণ করার বিষয়ে। আমি তোমাকে বেছে নিয়েছি, আমি তোমাকে ফোন করেছি, আমি তোমাকে ছায়ার মধ্যে গড়ে তুলছি। আর এখন আলো সেই জিনিস প্রকাশ করতে চলেছে যা কেবল আমিই গঠন করতে পারতাম। এতে ভয় পেও না, এটা থেকে পালাও না। তুমি ইতিমধ্যেই কিসের জন্য প্রস্তুত তা নিয়ে দ্বিধা করো না। তুমি ভালো পারফর্ম করেছ বলেই তুমি এতে যোগ দিচ্ছ না। তুমি এই পরিস্থিতিতে পড়ছ কারণ কঠিন সময়েও তুমি বিশ্বস্ত ছিলে। তাই মাথা উঁচু করে দাঁড়াও। তোমার কাঁধটা ঝুঁকে পড়ুক, লজ্জা ঝরে যাক, আমার উপস্থিতিতে ভয় গলে যাক। তোমার আর ধৈর্য ধরতে হবে না। তোমার নিঃশ্বাস নিতে হবে, কারণ এটা কোনো অনুগ্রহের ঝড়ক নয়। এটা আমার হাত, আমার সময় এবং আমার গৌরব। বিশ্ব যা বিলম্বিত বলে মনে করেছিল তার উপর নির্ভরশীল, কিন্তু আমি সবসময় জানি তুমি ঠিক সময়সূচিতেই ছিলে। আর এখন আমার বাচ্চা, এটা শুরু। আমার বাচ্চা, এখন যখন আমি প্রকাশ্যে ঘোষণা করেছি যে আমি কি করছি, এখন যখন আমি তোমাকে বলেছি যে এটি উন্নতির সময়, তখন আমার আরো একটি জিনিস চোখের জল জড়ি হয়নি। তুমি নিজেকে যেভাবে সংজ্ঞায়িত করেনি, কারণ যদি তুমি তোমার পরিচয় সম্পর্কে তোমার লেখা স্ক্রিপ্টটি পুনর্লিখনের অনুমতি না দাও, তাহলে তুমি অতীতের মতামত ধরে রেখেছিলাম তোমার কাঁধে রেখে আমার গৌরব। আমি তোমার চোখের জলকে বীজে পরিণত করছি। তুমি ঐশ্বরিক দরজাযুক্ত কক্ষে প্রবেশ করবে, কিন্তু আমি তোমার বেদনার যে তুমি সেখানে কথা বলেছি এবং আমি তোমাকে কোনো যুক্তি প্রমাণ করার জন্য উত্থাপন করিনি। তাই আমি তোমাকে উদ্দেশ্যমূলকভাবে চলতে উৎসাহিত করছি। তোমাকে আমি কিভাবে দেখি, এর মানে হলো আমি তোমাকে কিভাবে দেখি সম্পর্কে তারা তোমাকে কিভাবে দেখে তুমি পারোনি, যন্ত্রণা তোমাকে কিভাবে কারণ তুমি যদি নিজেকে আমার মতো না তোমাকে কিভাবে সংজ্ঞায়িত করার সময় আমার প্রতিশ্রুতি নিয়ে সাথে একমত হতে হবে না। তুমি সব সময় এমন যে তুমি কি যথেষ্ট যেখানে তোমার মূল্য তোমার অভিনয়ের সাথে জড়িত বলে পরিপূর্ণ, যে আমি তোমার হাতে যা দিচ্ছি যেখানে অন্যদের প্রতিক্রিয়ায় তোমার মূল্য যত, তাহলে আমাকে স্পষ্ট করে বলতে দাও। এবং পথের মাঝে কোথাও আমি কখনোই তোমাকে বিশ্বাস চশমা দিয়ে রেখো যে দেরি হয়েছে, আমি তোমাকে কখনো ভাঙা মুহূর্ত দিয়ে হয়তো তুমি যদি আরো ভালো তুমি অভিভূত ছিলে বলে আমি কখনো মুখ ফিরিয়ে নিই আকর্ষক হতে। তোমার প্রতি আমার দৃষ্টি স্থির, বিশ্বস্ত এবং ভালোবাসায় এখনই সেই জায়গায় কথা বলতে চাই। তুমি অনেক দিন ধরে হতাশা তোমার কুয়াশার বিলম্বিত নিজেকে দেখেছো। আমি তোমার ভুলগুলোকে আমার করুণার চেয়েও জোরে ছিলে বলে আমি তোমাকে কখনো কম দেই। তুমি যে আগুনের মধ্য দিয়ে আমি তোমার বেঁচে আছো শক্তি, তার পরিবর্তে অন্যরা কি তৈরি করছিলাম যাতে গিয়ে তোমার অগ্রগতি পরিমাপ করেছো, তখন তা তোমাকে চূর্ণ বিচূর্ণ। তুমি নীরবতা তোমাকে বোঝাতে দিয়েছো যে তোমার নিশ্চিত ভুল ছিল। তুমি আমি জানি তুলনার স্বর জোরে উঠেছে, হয়তো তোমার প্রার্থনা যথেষ্ট। আমি জানি এটা তোমাকে বলেছে যে তুমি, কিন্তু আমি কখনোই তোমার কথার মাপকাঠি মাপি। অন্যরা তোমাকে এড়িয়ে গেছে, আমি তোমার হৃদয়ে তোমাকে এড়িয়ে যাইনি এবং আমি তোমার পাশে হেঁটেছি। ক্লান্ত হলে আমি আমার সময় দিয়ে তোমার পথ চিহ্নিত করেছি, এমনকি যখন তুমি আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রেখে, যখন তুমি বিভ্রান্তির কারণে যাওয়ার জন্য প্রস্তুত ছিলে না, তখনও তুমি বরং কারণ যারা তোমার অভিষেককে চিনতে চেয়েছিল আমার প্রিয়তমা আমাকে সবসময় না দিয়েছে। কিন্তু আমি জানি সেই বদলে গেছে কথা, যা নীরবতার সময় তোমার মনে গেঁথে যাওয়ার চেষ্টা করেছিল। বলছি না
তুমি যথেষ্ট নও। তুমি যেখানেই প্রবেশ করো তুমি তোমার মিস করে স্থানে এটি প্রতিধ্বনিত তুমি এতটাই আহত যে ব্যবহার করার নিজেকে প্রমাণ করার প্রয়োজন হবে না। বাকি সবাই তোমাকে ছাড়িয়ে বলবে এবং ফল হলো তুমি। কিন্তু ওই কণ্ঠস্বরগুলো সন্দেহ করেছিলে বলে তুমি দুর্বল। আমি তোমাকে কখনো এই কথাগুলো বলিনি। তুমি কেঁদেছিলে বলে তুমি কম নও। আমি লজ্জায় কথা বলছি না। তুমি অযোগ্য নও কারণ আমি ভয়ের মাধ্যমে অনুপ্রাণিত হই না। আমি যখন ভেঙে পড়ো তখন আমি পিছু এবং কখনো ত্যাগ করিনি। আসলে তুমি যখন আমাকে প্রশ্ন করেছিলে আমি কাছেই ছিলাম। আর এই মুহূর্তে তুমি যখন আমাকে অনুভব করতে পারতে না তখনও আমি তোমাকে ধরে রেখেছিলাম এবং সত্যে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। যখন তুমি বললে ঈশ্বর সত্যটা হলো তুমি পিছিয়ে নেই, আমি ভালো উত্তর দিচ্ছিলাম কারণ এখন তুমি ভিড়ের মধ্যে হারিয়ে যাও। ক্লান্ত থাকাকালীন আমাকে আমার বোঝানো তুমি আমাকে তোমার আসল রূপে নির্বাচিত করা হয় এবং বহন করা অভিনয় শিল্পী নয়। তুমি ভালো পারফর্ম করেছো বলে নয়, আর আমি সেই মানুষটিকে বড় করছি। তোমার প্রতি আমার ভালোবাসা দেই যে আমি সবসময় তোমার সম্পর্কে এটা তোমার অনুভূতি কতটা উত্তেজিত, তুমি কতটা উৎপাদনশীল অথবা তুমি কতটা কোনো অলিক চিন্তার পাত্র হওয়া উচিত বলে মনে করো। আরো প্রতিভাবান করেন, আরো আত্মবিশ্বাসী মানুষের আগে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তুমি কেবল ঝামেলার মাঝে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তুমি আমার আনন্দ, আর তুমি যে ভঙ্গিতে তুমি শোনা কেন আমি তোমাকে এখনই ভালোবাসি। তুমি প্রস্তুত সাহস করে দাঁড়ানো হোক, তুমি এই প্রক্রিয়াটি আয়ত্ত করেছো বলে আমার থাকার জন্য তোমাকে আমাকে তোমার আয়ত্ত করতে দিয়েছো বলে আমি থাকবো, কারণ আমি তোমার ইচ্ছুক ছিলে। তুমি অনেক পথ হেঁটেছো আর আমি যখন মূল্যবান বোধ করনি আমি জানি আমার উপর বিশ্বাস রাখা এবং দুঃখ বহন করা আমি পুরো উত্তেজনা ধরে রাখা কতটা কঠিন। আমি তোমাকে পারফরম্যান্সের কারণে আমি জানি যখন আপনি নিশ্চিত নন যে কিছু পরিবর্তন হচ্ছে কিনা, কারণ বারবার নিজেকে উন্নীত করতে পারতে তখন তুমি নতজানু আমি বুঝতে পারছি তুমি এখানে বসে কারণ তুমি চেষ্টা করার পরিবর্তে এটা সমর্পণ করেছ। কারণ আমি চাই তুমি যখন অন্য কেউ ক্ষমা চায় আমি এটাকে সম্মান করি, কারণ যখন তিক্ততা তোমার নীরবে বাসা বাঁধতে চেষ্টা করেছিল আমি তার প্রতি তখন তুমি তোমার আত্মাকে পরিষ্কার রেখেছিলে। যখন তোমার হৃদয় বন্ধ করা সহজ আমি তোমাকে শুধু দৃশ্যমান যেভাবে তোমার হৃদয় উন্নীত করছি তাতে আমি সম্মানিত। তোমাকে শুধু দেখা যাবে না, ভঙ্গুর মনে হতে পারো তোমাকে পাঠানো আমার কাছে তুমি বিশ্বাসে প্রবল আমি চাই এবং আমি তোমার উপর হৃদয়ের বিশুদ্ধতা নিয়ে সন্দেহ আমার কাছে ফিরে এসো এমন একজন হিসেবে নয় যার আবার ভালোবাসা প্রমাণ করতে হবে, কিন্তু যখন এটা এমন একজন হিসেবে যার বিশ্রাম নিরাপদ। তুমি বারবার আমাকে হ্যাঁ বলো, আমি তোমাকে সবটা বের করতে গুরুত্বপূর্ণ। আমি এটা আমাকে নাড়া দিয়েছে তা ঠিক করতে বলছি, আর যদি তুমি অন্ধকারে তোমাকে ভিতরে আমি কাজের তালিকা দেখতে পেতে তাহলে তুমি বলছি আলোতে তোমার প্রশ্নগুলো নিয়ে এসো না। তোমার হৃদয় অযোগ্য হৃদয় নয়, তোমার শরীরের যে অংশগুলো এখনো অনিশ্চিত মনে হচ্ছে আর আমি যে জায়গাগুলো খুলছি সেগুলো আমার তোমার জন্য নিরাপদ করার আগে তোমাকে নিজেকে পরিষ্কার করার দরকার নেই না। তোমাকে আমার ভেতরে গেঁথে আছে। তোমার যাত্রায় আমি মোটেও অবাক হইনি। আমার কণ্ঠে ফিরে তোমার সাথে প্রতিটি পদক্ষেপে তুমি তাকে ভান করেছো আর আমি আসলে যা জানো তার চেয়েও বেশি আমি তোমাকে সহ্য করে তা আমি তোমাকে দেখাচ্ছি। আর আমি এখন যাচ্ছি না। তুমি খুব বেশি চুপচাপ নও, এটা আবার পারফর্ম করা শুরু করার বেশি তীব্র নও, এটা আমার সাথে থাকার নরম নও, আমাকে আসেই রাজি নও। এই অ্যাসাইনমেন্টের জন্য তুমি যা প্রয়োজন, তুমি যে এখনো ভুলে যাওয়ার আছো তেমনই এসো। তুমি যে আবার বিশ্বাস করার চেষ্টা করছো কিন্তু আশা করতে ভয় ছাড়াই আসুন। অনেক বেশি জেনে রাখো যে আমার ওই হৃদয়টা আমাকে জন্য পুরস্কার নয়, আমি এটা ধরে রাখতে পারি। ইচ্ছুকদের বিশ্রামের স্থান, আমি এটা সারিয়ে তুলতে পারি, এটাই মৃদু আহ্বান। আমি ফিস করে বলতে পারি যে সে জন্য নয় যে বরং আমার কথার সাথে আমার হৃদয়ের সাথে যথেষ্ট। তোমার মূল নকশার সাথে বেশি দূরে যাওয়ার জন্য তোমার জন্য আমার তোমাকে ফোন করিনি, এখন তোমাকে তোমার আত্মার কথা বলতে দাও। আর শীঘ্রই তোমাকে যারা তোমার মূল্য নিয়ে প্রশ্ন তুলেছে আমি তোমাকে সেই তোমার জীবনে আবার পরিচয় করিয়ে দেব যিনি তোমাকে কখনো ছেড়ে বুঝতে পারো যে তুমি সব সময়। আমি জানি গত মরশুমে তোমার কি মূল্য দিতে হয়েছে। আমার প্রিয়তমা,
এখন যখন আমি তোমাকে মনে করিয়ে দিয়েছি যে তুমি আসলে কে এবং তুলনা আর আত্মসন্দেহের ছায়া থেকে তোমাকে বের করে এনেছি, তখন আমি সেই যন্ত্রণার তোমার সাথে যা ঘটেছে তোমার যাত্রার এত কিছুকে রূপ দিয়েছে। তুমি সেই ব্যর্থতা নও যাকে জন্য আবার দেখার জন্য নয়, তুমি সেই আমার চোখ দিয়ে তোমাকে যা ভুলে যাওয়া মনে হয়েছিল। কারণ আমার যা পার করেছো তা কেবল আর আমি প্রতিটি অশ্রুকে জয়ে পরিণত করছি। সংবেদনশীলতা এবং দিন নয় গভীর জায়গাগুলো শুরু করে রেখেছে। আমি ব্যথা উপেক্ষা করি না। যেহেতু তুমি আমাকে তোমার আমি এটা খালাস কথা বলতে দিয়েছো, আর তুমি যে আমাকে তোমার হৃদয়কে কোনো রকম দৃশ্যমান ছাড়াই ধরে রাখতে দিয়েছো, তা তোমার তাই আমি তোমাকে তোমার যন্ত্রণার সত্যতা আরো গভীরে আমার তৈরি ভিত্তির অংশ। কারণ ব্যথা আমি জানি তুমি যে ধরনের ব্যথাগুলিতে বহন করেছো কেন তা কেবল তোমার আবেগকেই প্রভাবিত করে না। নীরবতা এত জোরে কেন ছিল, কিছু দেখার ধরনকে কেন মনে হচ্ছিল আমি সব সময় উপরে তোমার ভবিষ্যৎ আর তোমার মূল্য উপরে তোমার সম্পর্ক তুমি তুলনা করতে চাও তোমার দৃষ্টি, কিন্তু তুমি ব্যথা থামাতে পারো। তাই আমি শুধু তোমার আর মাঝে মাঝে তোমার কথারও প্রয়োজন হতো না। আমি তোমার বোঝার চেষ্টা করছি যে অপ্রতিরোধ্য অনুভূতি যে তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ এমন নয় যে তুমি এটাকে পুনরুজ্জীবিত করতে থাকো, বরং আমি জানি এটাকে ভয় পাওয়া বন্ধ। আমি প্রতিটি পদক্ষেপ দেখি। তাহলে তুমি আমার চোখ দিয়ে যখন পৃথিবী তোমার জীবনকে পৃষ্ঠতলে তাহলে তুমি বুঝতে পারছো এটা কখনোই তোমাকে তোমার প্রক্রিয়া করার জন্য ছিল না, কিন্তু এখন প্রতিদিন তুমি নড়াচড়া করতে থাকো। আমি জানি তুমি যখন তুমি আমার সাথে তখন এটা পবিত্র মনে হয়, তখন দূরে চলে যাওয়া হয়। আমি জানি এমন কিছু মুহূর্ত ছিল জানিস তুমি যখনই ভাঙা হৃদয় নিয়ে পরিবেশ মনে হয়েছিল আমি একটাও মিস করিনি। আমি জানি তুমি প্রশ্ন করেছিলে যে তোমার কিছু একটা সমস্যা ছিল, তা দেওয়া মান ছিল না, কিন্তু এটা প্রমাণ ছিল যে আমার ভেতরে গভীরভাবে শুরু হচ্ছে। তোমাকে পবিত্র জিনিস ধরে রাখার জন্য টানা হচ্ছে। এটা ছিল অনুমতি। তোমার কষ্ট দেখতে আমার ছিল রূপান্তরের গভীরতায়, বরং তোমার জীবনের উপর আমি যে ধরনের গৌরব সমন করছি তা অবশ্যই এমন। তুমি আমাকে তোমাকে বড় করতে বলেছিলে, নম্র এবং সুস্থ হয়ে তুমি আমাকে তোমাকে ব্যবহার করতে বলেছিলে দিয়ে তুমি এটা বহন করতে পারবে। তুমি আমাকে একটা পাত্র বানাতে বলেছিলে, এজন্যই আমি তোমাকে গভীরভাবে আমি হ্যাঁ বলে দিলাম। এই কারণেই মনে হচ্ছিল না তা হলো ধীরগতিতে করা উচিত, কারণ আমি কেবল তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম না, কারণ আমি তোমার জীবনে তুলে নিয়ে যাচ্ছি ঢেলে দিই তা সহজে এমন কিছু মুহূর্ত ছিল যখন আমি এটা সংবাদপত্রের মাধ্যমে পারতাম। আমি রেগেছিলাম বলে চাপ ছিল যখন তুমি আমার কাছে এটা এসেছিল, কারণ আমি তোমার মধ্যে এমন কিছু দেখেছি যা আর আমি প্রতিটি কান্না শুনতে পেলাম। আমি শুদ্ধ করার মতো আমি জানতাম যে যদি আমি তোমাকে খুব তাড়াতাড়ি আমি এমন একটি আহ্বান তাহলে তুমি আরো চশমা নিয়ে ভবিষ্যতে পা রাখতে। আমি এমন একটি ভবিষ্যৎ উদ্দেশ্য নিয়েই নির্মাণ এমন শক্তির প্রয়োজন ছিল তুমি স্বাধীনতা ধরে রাখার জায়গায় ভয় বহন করতে। আমি তোমাকে আমি অপেক্ষা করলাম, কিন্তু তাতে তুমি প্রস্তুত ছিলে না বলে নয়। আমি তোমাকে আমি নিশ্চিতভাবে ছিলাম যে আমি যখন দরজা, কিন্তু তাতে তোমার সেই ধৈর্য কেড়ে নেওয়া হতো যা কেবল তখনই বৃদ্ধি পায় যখন তোমার বিশ্বাস প্রসারিত। এটি সব সময় তাৎক্ষণিক ভাবে নিজেকে চাপ দেওয়ার অনুমতি, তবে এটি আপনাকে বলে দেয় যে আপনার করার অনুমতি নির্ভর করে। আমি নীরবতা মেনে নিলাম। যাত্রার কঠিনতম অংশ তোমার ক্ষতি করার জন্য নয়, তুমি আবিষ্কার করেছো যে ভেতরের একটা জায়গা খালি করার জন্য যাকে আমি নির্ভর করতে পারি। তুমি আমার উপর নির্ভর আপনার বিশ্বাসকে প্রকাশ করার একটি উপায় ব্যথাহীনভাবে নয়, বরং আবেগ তিক্ত থাকে যখন আর উত্তর আসে। সেই কারণে যখন আমি তোমাকে বিলম্বিত বোধ সামনে তুলে ধরতে পারি, যা পৃষ্ঠে উঠে আসে তা হলো মুছে ফেলার জন্য যা আপনি কখনো বুঝতে পারেননি যে আপনি তাতে একমত হয়েছেন। যারা তোমাকে ভাঙতে দেখেছিল তারা আমাকে তোমাকে নিজের সম্পর্কে মিথ্যা, তোমার মূল্য যারা তোমার বিলম্বের বিচার করেছিল তার যদিও মনে হচ্ছিল পরিমাণ ভেঙে যাচ্ছে, তবুও আমি সেই ভাঙনকে ব্যবহার করে সত্যকে আমি তোমাকে কখনো দুর্বল দেখিনি। তোমার নিখুঁত হওয়ার জন্য আমার ইচ্ছুক হিসেবে দেখেছিল না। আমি তোমাকে চাইছিলাম তুমি সব দেখিনি, আর যখন তোমাকে এমন একজন হিসেবে দেখেছি যাকে আমি গড়ে তুলতে পারি, এমন একজন যিনি কাঁপতে কাঁপতেও কাছে। এমন কিছু দিন ছিল যখন তুমি তোমার আবেগে আমি কখনো হতাশ হইনি।
আমি জানি তোমার এমন ধৈর্য কিছু দেখে দেখে আমি যখন তুমি আনন্দিত সবকিছু থেকে দূরে চলে যেতে আর চাইতে। এখন তোমার ব্যথা সেই তেলে আমি পরিণত সেখানে হয়েছে। ছিলাম, যা আমি তোমার এমন পরবর্তী কিছু রাত অ্যাসাইনমেন্ট ছিল চিহ্নিত যখন করার তুমি জন্য কোন ব্যবহার শব্দ করছি। ছাড়াই কেঁদেছিলে। তোমাদের এমন মধ্যে দিন যারা ছিল এখনো যখন লজ্জা তুমি বয়ে হাসি বেড়ায় মুখে তাদের কারণ কথা এটি বলি। তোমার কান্না ব্যাখ্যা করার তুমি চেয়ে ব্যর্থ নিরাপদ হওনি। ছিল। আর যুদ্ধটা আমি তোমার প্রতিটি দোষ মুহূর্ত ছিল না। ধরে রেখেছিলাম। প্রত্যাখ্যানটি তোমার আপনার দুঃখ মূল্যের আমার কাছে প্রতিফলন পবিত্র ছিল না। হয়ে উঠল। নীরবতা তোমার পরিত্যাগ কষ্ট ছিল না। উপভোগ করার জন্য নয়, আমি বরং তোমাকে তোমার আরো গভীরে প্রক্রিয়াকে টেনে আমি মূল্য নিচ্ছিলাম। দেই বলে। তুমি উপত্যকা শুধু প্রমাণ কষ্ট করেনি পাওনি যে তুমি হারিয়ে গেছো, তুমি থেকে গেছো। এটা প্রমাণ করেছে আর যে সেই তোমার বিশ্বাসের স্থায়িত্বই তৈরি শিকড় করেছে ছিল। শিকড়। আর সেই যে শিকড়গুলি শিকড়গুলো এখন নাড়ানো এমন যায় না। শক্তি তৈরি করছে যা এমন নকল করা শিকড় যাবে যা না। ভূপৃষ্ঠের চেয়েও এমন গভীরে একটি পৌঁছে। শক্তি যা তোমাকে সেই ঘরে বহন পরিবর্তনশীল করবে যেখানে ভূমিতে প্রবেশের প্রবেশের জন্য জন্য তুমি তুমি একসময় একসময় অযোগ্য অযোগ্য বলে বলে মনে মনে করে করে তুলেছে। তুলেছে। তুমি তোমার আর ট্রমা এখন নও। আমি পাতা উল্টাচ্ছি। তুমি তোমার বিলম্ব নও। তোমার ব্যথা অকার্যকর তুমি বলে সেই নয়, ব্যক্তি নও যে বরং পাশ এর কাজ কাটিয়ে চলে সম্পূর্ণ গেছে হওয়ার কারণে। তুমি ভুল করনি। এটা তোমাকে গঠন করেছে। তুমি আমার। এটা তোমাকে আর নরম আমি সেই করেছি। যন্ত্রণা তোমাকে শাস্তি এটি দেওয়ার জন্য আপনাকে নয়, স্থান দিয়েছে, বরং তোমাকে কিন্তু প্রস্তুত এটি করার আপনার জন্য মালিক ব্যবহার নয়। করেছি। তুমি কি এখন ভেঙেছ তুমি খরচ সেটা সেটা দিয়ে নিজেকে সংজ্ঞায়িত এখন করার তুমি দিন চুল্লির শেষ। ভেতরটা দেখেছো। তুমি হতাশা নও। এখন তুমি আবিষ্কার তুমি করেছো ক্ষতি যে নও। এমনকি অন্ধকারতম তুমি জায়গাতেও বিশ্বাসঘাতক নও। আমার উপস্থিতি তুমি সেই কখনোই ব্যক্তি চলে যায় নও না। যে নির্বাচিত হওনি। আর সেই সচেতনতা তুমি তোমার আমার। কর্তৃত্বে পরিণত তোমাকে হয়েছে। ডাকা হয়েছে। তুমি যা হারিয়েছো তুমি তা আমি বিশ্বস্ত। তোমাকে ফিরিয়ে দিচ্ছি না। তুমি পরিচিত। আমি তোমাকে সেই তুমি জিনিস এখন ফিরিয়ে আমার দিচ্ছি মধ্যে যা নিরাপদ। ব্যথা চুরি করার চেষ্টা করেছি। আমি তোমার সকালকে নাচে কিন্তু পরিণত এবার করছি। এটি শক্তির সাথে আসবে। তত্ত্বে নয়, তুমি বাস্তবে। যেখানে ছিলে সেখানে আর তোমার ফিরে হৃদয় যাচ্ছ না। আবার হালকা বোধ করবে। তুমি সেই জিনিসের দিকে তোমার এগিয়ে হাসি যাচ্ছ জোর যা করেই তোমাকে ফিরে আসবে। সবসময় বহন করতে হতো। তোমার হাসি আবার তোমার ঢেউয়ে হৃদয় ফিরে নরম। আসবে। তোমার এবং দৃষ্টিভঙ্গি এটি স্পষ্ট। স্পষ্ট। তোমার আর জীবন তোমার গল্প গল্প বলে এখন নয়, কেবল যুদ্ধের বরং স্মৃতি তোমার নয়, আত্মা পূর্ণ গৌরবের ভারও বহন তুমি করবে। শান্তির জায়গা থেকে এখন কথা বলবে। আমার সন্তান, আমি তুমি যতটা সত্যের সুস্থ জায়গা হয়েছি থেকে এবং ভালোবাসবে। যতটা পুনরুদ্ধার করেছি, তুমি নিরাময়ের আমি জায়গা তোমাকে থেকে দেখাতে চাই নেতৃত্ব যে দেবে। সামনে কি ঘটতে চলেছে। আর অন্যরা জিজ্ঞাসা কারণ করবে, আমি যে তোমার উচ্চতা কি নিয়ে হয়েছে? আসছি তা কোনো রূপক আর নয়। তুমি বলবে, আমি এটা আমার হলো কষ্টের নড়াচড়া। মধ্যে ঈশ্বরের সাথে দেখা এটা করেছি। ভরবে। আর যখন তিনি কেউ আমার সুখের সুখের জলকে জলকে জয়ে তখন পরিণত আমি করেছেন। ফিসফিস করে যা বলেছিলাম, তাই নিরাময়কে এটা তার সর্বত্র বাস্তব চলতে দিন। পরিপূর্ণতা। আমি শুধু তোমার হৃদয়গুলোকে নিঃশ্বাস নিঃশ্বাস নিতে নিতে দাও। আমি তোমার কতগুলোকে জীবনকে তাদের দৃশ্যমানতার সত্য বলতে মধ্যে দাও। ছেড়ে দিচ্ছি। তাহলে আমাকে এই সেগুলো মুহূর্তটি আবার আমি সুন্দর তোমার করে ভিতরে লিখতে যা দিন। তৈরি করেছি তা প্রকাশ এটা করতে সেই শুরু জায়গা করি। নয় যেখানে প্রতিটি তুমি লুকানো কষ্ট ঋতু লুকিয়ে রাখো। প্রতিটি বেদনাদায়ক নীরবতা, এখানেই তুমি আমাকে প্রতিটি দেখাতে নীরব পেরেছো আনুগত্যের যে তোমাকে মধ্য যা দিয়ে। কষ্ট দেয় তা কখনোই তোমার তোমার যোগ্যতা উপর শেষ প্রমাণ কথা করার বলবে জন্য না। আমি তোমাকে উঁচু আমি করছি করি। না। আমি আর তোমাকে তোমাকে আমার আমার বিশ্বস্ততা কথা প্রদর্শনের জন্য তুমি উন্নীত উঠছো। করছো। তুমি যতটা আমাকে জানো জিজ্ঞেস তার করেছো চেয়েও শক্তিশালী। এটা কখন শুরু হবে তা কি আর আমি এটাই জানতে হলো পারবো? গৌরবের শুরু। আর আমি এখন বলছি আমার তুমি সন্তান, জানতে পারবে তোমার হৃদয় বাইরে আবার আবার নরম নরমাজি হয়েছে, দেখে নয়, তোমার বরং পরিচয় অভ্যন্তরীণ পুনরুদ্ধার সারিবদ্ধতা হয়েছে। দেখে এবং দুঃখের বোঝা এটাকে হাইপ মনে হবে আমি না। তোমার চোখ খুলে দিতে চাই। এটা শান্তির কেবল মতো আমি যা অনুভূত নিরাময় হবে। করেছি তা নয়, আমি যে বরং দরজাগুলো এখন আমি খুলবো যা সেগুলোতে প্রকাশ করছি তোমাকে তা অভিনয় দ্বিতীয়। করতে হবে না। কারণ তোমার তুমি চোখের জল ইতিমধ্যে বৃথা যা যায়নি। হয়ে গেছো তারা তাকে তোমার স্বাগত যন্ত্রণা জানাবে। কেবল প্রশমিতই হয়নি, আমি যা করছি বরং তাতে তোমাকে তোমার তাড়াহুড়ো প্রতিশ্রুতির হবে না। জন্য স্থাপন করেছে। এটা তোমাকে চিনবে। তুমি কেবল বেঁচে থাকার তোমাকে জন্য জোর বেঁচে করে থাকো। ভেতরে ঢুকতে হবে না। তুমি প্রস্তুত আমি হচ্ছিলে। যখন তোমাকে এমন ঘরে আর নিয়ে এখন যাব যে যেগুলো জিনিসটি আসল তোমাকে তোমার চূর্ণ জন্য করার হুমকি সুস্থ দিচ্ছিল, তোমার জন্য তা প্রমাণ হয়ে অভিষিক্ত উঠছে তোমার যে জন্য আমি বিশ্বস্ত ডাকা এবং নিশ্চিত সক্রিয় তোমার এবং জন্য এখানে প্রস্তুত। আছি। তখন তুমি তুমি কেবল যাকে তোমার অনেকদিন পিছনের ধরে বাতাস একদিন অনুভব বলে করবে। আসছিলে, এটা তারই লক্ষণগুলি খুঁজুন। সেটা এখনই। এগুলো ইতিমধ্যে তুমি সেই উন্মোচিত মুহূর্তের হচ্ছে। জন্য অপেক্ষা করেছো যখন হঠাৎ করে নীরবতা বদলে ভেঙে যাওয়া যাবে। একটি কখন পরিবেশ বদলে যাবে। যে যখন দরজাটা বহু তুমি বছর ছেড়ে আগে দিয়েছিলে আমি যা ফিসফিসিয়ে সেটা আবার বলেছিলাম খুলতে তা শুরু আবার করে। নিশ্চিত হয়ে উঠবে। যারা একসময় সেই তোমাকে মুহূর্তটি উপেক্ষা শব্দ করেছিল, দিয়ে নয়, তারা বরং এমন স্পষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছে যা তারা আগে কোন কখনো নাটকীয় করেনি। ঘটনার সাথে নয়, তোমার বরং আত্মায় ঐশ্বরিক এক সারিবদ্ধতার আলোড়ন, সাথে। যেখানে তুমি একসময় যে অসাড় জিনিসগুলো বোধ করেছিলে, একসময় আটকে ছিল সেগুলো সেগুলো বদলে যেতে কাকতালীয় শুরু নয়। করবে। এগুলো যে সংকেত। আকাঙ্ক্ষাগুলিতে বিশ্বাস করা ইঙ্গিত দেয় একসময় যে আমি যে ঝুঁকিপূর্ণ মনে গৌরবের হতো, প্রতিশ্রুতি এখন দিয়েছিলাম সেগুলো তা আবার বিশ্রাম দেখা নিতে দিতে শুরু করেছে। ব্যথা ইঙ্গিত দিয়ে দেয় নয়, যে প্রচেষ্টার বরং মরশুম উদ্দেশ্য শেষ দিয়ে। হয়ে গেছে।
আর আমি তোমাকে দেখতে চাই যে এটা কাকতালীয় প্রকাশ্যে আমি যা বলেছি এগুলো কেবল আবেগের নিদর্শন। যারা একসময় তোমার চোখে জল দেখেছিল লক্ষণ, তারা এখন তোমার রূপ। আমি আবার বলছি, ধাঁধা দিয়ে যারা তোমার আহ্বানে সন্দেহ করেছিল তারা আমার লক্ষণগুলি সবসময় প্রত্যাশিত জিনিসের মধ্যে তোমার উপর নির্ভর করছে, তবে সেগুলি ওজনের মাধ্যমে নয়, উপস্থিতির। তুমি বারবার বিভিন্ন থিম শুনতে শুরু করবে। তুমি প্রবেশ করোনি, সেখানে তোমার নাম উল্লেখ করা হবে। একটি পদ যা বারবার ফিরে আসে, আপনার প্রক্রিয়ার বিশুদ্ধতা প্রতিফলিত তোমার আত্মায় জ্বলজ্বল করে। আর যেখানে এগুলো হলো মার বোঝাবুঝি ছিল, আমি যে ঢেউ আনতে যাচ্ছি এগুলো তার অহংকারকে ফুলিয়ে তোলার সম্মান। আমি তোমার হৃদয় নিয়ে ঐশ্বরিক অনুমোদন থেকে আসা, আমি এটা প্রস্তুত করছি। আমি পুরো মুহূর্তগুলো নিয়ে আশা দেই না। আমি স্বর্গে যা চলছে তার এমনকি যে সম্পর্কগুলি অমীমাংসিত, আমি যা বলেছি তা নিশ্চিত করার জন্য আমি কিছু লোককে নিয়ে আসি, ক্ষত পুনরায় খোলার, যারা দুর্ভোগের সময় সেখানে ছিলেন, রেখে যাওয়া জিনিসগুলো ভূমিকা পালন করবেন। আর তুমি সেই মুহূর্তগুলোতে আত্মবিশ্বাসের সাথে তাদের সময় নিয়ে সন্দেহ করোনার সাথে নয়, আমি তাদের পাঠাচ্ছি যারা তোমার ভবিষ্যতের সাথে কথা বলে, কারণ তুমি জানবে যে অতীতের আমাকে এর জন্য প্রস্তুত করছিল। কিছু কথোপকথন জোরে কথা নির্ভুলতায় ভরান হবে না। এটাকে তোমার বহন করা ফলের মধ্যেই থাকে, এটি গ্রহণ করুন। তুমি জানবে আমি তোমাকে মনে করিয়ে দিই, প্রচেষ্টা ছাড়াই স্থির থাকবে, তোমার সাথে কথা বলা যাগুলি বলো আমি ছাড়াই খোলা থাকবে। তুমি যে স্বপ্নগুলো পুঁতে রেখেছিলে সেগুলো আমি জাগিয়ে ধারণা নয়, বরং ওই তারা ভুল ছিল বলে নয়, বরং তারা ধরে রাখার জন্য মনে হয়েছিল তা আবার সংযুক্ত হতে শুরু করবে। আমি কখনো তোমাকে এগুলো রেখে দেওয়ার জন্য মনে হয়েছিল সেগুলো এখন আমি বুঝতে পেরেছিলাম কেন আশা করা বন্ধ করা নিরাপদ। আমি তোমাকে গোপনে যা শিখিয়েছিলাম, কিন্তু আমি এখন সেই জায়গাগুলোতে ফিরে আসা হয়ে উঠছে, আর আমি সেগুলোর উপর নিঃশ্বাস ফেলছি। তুমি যে স্বপ্নগুলোকে এলোমেলো ভেবেছিলে, স্বপ্ন বছর আগে তোমার লেখা ডায়েরি, পরিবারের স্বপ্ন, রাজ্যের, আমি তোমার জীবনে প্রকাশের সংরক্ষণাগার যা একসময় কথা বলতে খুব ভঙ্গুর, যা লুকানো ছিল তা আবার হাতে তুলে দেওয়া আলোড়িত হতে শুরু করবে, তত্ত্ব হিসেবে নয়। আর তুমি বুঝতে পারবে আমি বলছি এবারের সময় কেবল আর্থিকভাবে নয়, এবার সম্পর্কগত, আবেগগত, এবার তোমার হৃদয় ভাবে আসবে। যেখানে তোমার অ্যাসাইনমেন্ট ছিল সেখানে অনুগ্রহ তুমি একা নির্মাণ করবে না। যেখানে একসময় বাধা দরকার এবং সেখানে তরলতা আশা আমি তোমাকে পাঠাচ্ছি। আশা করো মানুষ নিশ্চিত করো যা অদৃশ্য মনে হতো তাকে শুধু মানুষের কাছ থেকে নয়, এগুলো কারসাজি আমার উপস্থিতি থেকে, বরং আমার চলাফেরার। যদি শান্তি থাকে আমি জোর করে দরজা খুলছি না, যদি চাপ থাকে তাহলে বিরতি নিই। আমি উদ্বেগের মাধ্যমে যে এটা আমি সারিবদ্ধতার করার মতো মনে হবে না, আমার এটা বয়ে নিয়ে যাওয়ার মতো অনুভূতি হবে। এটি শান্তিতে সুরক্ষিত, তুমি অনুভব করো। আশা করো আমি সারিবদ্ধ শাস্ত্রের মাধ্যমে সেই নীরবতা নিশ্চিত গভীর অন্তরে স্পষ্টভাবে কথা বলবো। এই মৌসুমে আমি এভাবেই নেতৃত্ব দিচ্ছি। আমি হাইলাইট দিয়ে নয়, উপস্থিতি তোমার আত্মা জানতে পারবে। আমিও কাজ ত্বরান্বিত, এতে কোনো অনুমান থাকবে না, বিশৃঙ্খল ভাবে নয়। আমি এমন একটি ধারা ভাবে যাতে আপনি যা দেখে মনে হয় কেবল ঈশ্বর, আপনি অবশেষে স্বর্গের সময়ের সাথে এর জন্য প্রস্তুত থেকো। সেই আমি সব সময় ধীরে ধীরে নবী না, এটা পরিপূর্ণ হৃদয় একত্রিত হয়। তুমি কার বেশি দেরি করনি, আমি দ্রুত এগিয়ে যাই, পিছিয়ে নেই। গতিকে ভয় পেও না, হওয়ার অনেক আগে থেকে আমি বিরোধিতা করেছিলাম, তার সাথে তুমি আর পরিবর্তনকে অপরিচিত মনে হয় বলে তুমি তোমার কথার উপর এক নতুন, আমি তোমাকে এর জন্য প্রশিক্ষণ দিয়েছি। মানুষ ভিন্নভাবে যখন শুরু দেওয়া হয়েছিল তখন তুমি তোমার সুর বদলেছ বলে নয়, নিজেকে প্রমাণ করার প্রয়োজনে তুমি চালিত হচ্ছে বলে। তুমি আমাকে প্রমাণ করার আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত, এটি ধৈর্যের তেল বহন। তাই এখন আমার দরকার আমি এই ধরনের উচ্চতা প্রকাশ করছি, নাটকের জন্য নয়, ছাড়া প্ল্যাটফর্ম ছন্দের জন্য, বরং চাপের মাধ্যমে শক্তির জন্ম, বজ্রপাতের জন্য। আর আমি চাই তুমি এই জিনিসটা সবচেয়ে বেশি মনে ধারাবাহিক ফিসফিসানির জন্য। এটি একবারের পরিবর্তন নয়। যদি তোমার জীবনে কিছু একটা লেখা জীবনযাত্রার সূচনা, তাহলে মনোযোগ দাও। তুমি কেবল মঞ্চ, যদি কেউ তোমার প্রার্থনার কথা বলে কিন্তু দৈনন্দিন উত্থানে বহন করবে, তাহলে থেমে যাও এবং তুমি এটাকে কথোপকথন,
আমি তোমাদের সাফল্যের সাফল্যের সূচনা সূচনা দেখাচ্ছি, সাধারণ কিন্তু বিশ্ব দিনগুলিতে যেভাবে বহন প্রত্যাশা করবে। করে সেভাবে নয়। হ্যাঁ, এটা উচ্চতা। আমি তোমাকে কিন্তু এমন এটা সূক্ষ্ম প্রতিষ্ঠাও। লক্ষণ দেখাচ্ছি যা তোমাকে সাময়িকভাবে তুলে নেওয়া হচ্ছে। হচ্ছে না। তুমি তোমার তোমাকে ভঙ্গিমায়, স্থায়ীভাবে তোমার রোধ করা হাঁটার হচ্ছে। ধরনে, তোমার কথা তাহলে বলার ধরনে, লক্ষণগুলো তোমার লক্ষ্য করুন। অভিষেকের জন্য আর ক্ষমা তোমার না চাওয়ার আত্মার ধরনে উপর এটা আস্থা অনুভব রাখো। করতে শুরু করবে। আমি যা বলি তাই এটা লেখো। গর্ব নয়। আমি যখন এটাই নেতৃত্ব শান্তি। দিই তখন কথা বলো। এটাই প্রমাণ শ্বাস যে নেওয়ার সময় যে নড়াচড়া একসময় করো অন্ধকারে এবং কেঁদেছিল, ফলকে নিশ্চিত সে করতে এখন দাও যে আলোতে তোমার জেগে আর উঠছে। কোনো প্রশ্ন করার দরকার তোমাকে নেই। চিৎকার করতে হবে না। আমি